শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল বাপের বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম। একটা কাজে গেছিলাম, কেন ওখানের ঘরবাড়িগুলো একটু পরিষ্কারও করলাম। এসিটা অনেক দিন চালানোও হয়নি, এসিটাও চালিয়ে দিলাম। আর দেখো ঘরের জিনিসপত্র সব একই রকম রয়েছে, আর কি করা যাবে বলো, ওলট পালট। তা বাড়ি চলে এসেছি, সেদিন ছিল রবিবার। আর রবিবার দিনকে দেখো, রবিবার মানেই প্রচুর মাছ বাজার। আর তোমাদের দাদাভাই একদম কত রকমের যে মাছ নিয়ে এসছে দেখো, দেখায়। এটা হচ্ছে সেই পুকুরের ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এনেছে দেখো বোয়াল মাছ, বেশ বড় বড় সাইজের বোয়াল মাছ। কেন রবিবার দিন এই কারণে একটু বেশি করে মাছ আনা হয়, যাতে এক সপ্তাহের মতো চালানো যায়। আর কাটাপোনা তো থাকেই, আর তার সাথে রয়েছে তোমার এই যে কাটাপোনা, কেন ছেলে ওগুলো খায় না। আর রয়েছে চিকেন। এই হয়েছে আজকে রবিবারের বাজার। তা আমি এখন রান্নাবান্নার দিকে যাব, তার আগে ঘরদোরগুলো আমার একটু পরিষ্কার হয়ে গেছে, কেন ওখান থেকে এসে আমি আবার এগুলো সব পরিষ্কার করলাম। আর মাও কিছু কাজ করে রেখেছে। চলো তোমাদের ঘরদোরগুলো একটুখানি দেখিয়ে দিই, কেন সকালবেলা যদি, আর সকাল সকাল চলে গেছি তো একদম। এই দেখো একদম এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, চট করে এসে তারপর স্নানও করে নিয়েছি। আর আমাদের যেহেতু এখন পুজো দেওয়া যাচ্ছে না, ওই জন্য পুজো দিতে পারছি না। আর এদিকে দেখো খাওয়ার জলগুলো মায় ভরে রেখেছে সব দিয়ে। এখানে সবজি আনা হয়েছে, তোমাদের দাদাভাই তোমাদের পরে দেখাচ্ছি সবজিটা। আর এখানে ছেলের ঘরটাও গুছিয়ে নেওয়া আছে। তার ফাঁকে আমি এদিকে স্নান করে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ রবিবার সকালবেলার দিকটা আমরা সাধারণত তোমাদের দাদাভাই বাড়ি থাকলে অন্য কিছু টিফিন খায় না। আর এখন তো গরম পড়ে গেছে, আরোই খাবে না। তা আজকে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালে এই দেখো পুঁই শাক বসিয়ে দিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাই এনেছেন একটু মোটা মোটা ডাটা। আর এই ডাটাগুলো বেশ বড় বড়, জানো তো। বেশ সেটা ভাবলাম যে একটু শস্য দিয়ে করবো, ডাটা চচ্চড়ি করবো। এই যে শস্য কেটেও নিয়েছি। আর চলো এগুলো হয়ে গেছে, এদিকে সব রেডি করে নিয়েছি। আর কি মানে বাজার করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো নিয়ে এসছে সেই কর্মী শাক। আর কর্মী শাক খেতে আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার পছন্দ সেটা অবশ্যই জানিও। আর এখানে নিয়ে এসছে সবজি। আর গরমকালে না সবজি খুব একটা পাওয়া যায় না। শীতকালে যেমন ভ্যারাইটিস সবজি মাছ সব পাওয়া যায়, কিন্তু গরমকালে অতটা পাওয়া যায় না। তাই জন্য যতটা পেরেছে। আর আম ডাল তো এখন খুবই ভালো লাগে, টক ডাল খেতে। আর তোমাদের দাদাভাই, আমি একদিন আম এনেছিলাম, আর তোমাদের দাদাভাই আরেকটা আম নিয়ে এসছে। আম দিয়ে মাছও ভালো লাগে। তোমরা কে কে এরকম আম দিয়ে মাছ খেতে ভালোবাসো? গরমের দিনে এই খাবারটা তো ভীষণই অমৃত লাগে, আম দিয়ে মাছ। আর আম থাকলে না যে কোনো জিনিসে দেখবে আমের চাটনি। তারপর তবে চাটনি করতে অনেকটাই চিনি লাগে, তাই জন্য নয় টক ডাল করি, আর নয়তো আম দিয়ে মাছ করা হয়। যাই হোক, আর এদিকে দেখো ভাতও আমি তখন তো দেখলে ভাত হচ্ছে। আর এদিকে ভাতটা আমার মোটামুটি ফুটেও এসছে। দেখো ভাত নামিয়ে দেবো এবার। ভাত নামানোর পরে তারপর চিকেনটা ম্যারিনেট করবো। তা চলো। আর এই যে দেখো এদিকে চিকেনটা আমি ম্যারিনেট করছি। আর এর মধ্যে আজকে না মানে পেঁয়াজটা এর মধ্যেই দিয়ে দিলাম। আমি বিভিন্ন রকমভাবেই করি, কোনো সময় ভেজেও দিই। আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে একটু চিকেন মশলা, এগুলো দিয়ে পুরো ম্যারিনেট করে নিলাম। করে তারপর রেখে দেবো। এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। দেখো রান্না হয়েও গেছে, আর চিকেনটা বেশ কষা কষা হয়ে গেছে। তা চলো দুপুরের খাবার দাবার খেয়ে নিই। এবার দেখো চলে এসছে একটু সন্ধ্যার সময়। আর সন্ধ্যার সময় না বেশ এখন দেখো তো অনেকটা বেলা করেই বেশ সন্ধ্যা হয়। আর আমার গাছে না মানে অনেক দিন থেকেই দেখছি পিটুনিয়াগুলো এখনও বেশ ফুটছে, বেশ ভালোই লাগছে দেখতে। তা এখন পিটুনিয়াগুলো অনেক দিন যতক্ষণ থাকে, চলে গেলে তো খুবই কষ্ট হবে। তা এগুলো যতক্ষণ থাকে দেখলে মনটাও ভালো লাগে, বেশ ভালোই লাগে পিটুনিয়া। তা চলো এখন বেশ এখনও না তাও বেশ বেলায়। আর দুপুরবেলাটা না খুব একটা ঘুম হয় না, জানো তো। তা চলো পরে আবার আসছি। দেখো সব অন্ধকার করে দিয়েছি, এখন সন্ধ্যাবেলা। আর আমাদের এই ঘরটা প্রচণ্ড হাওয়া আসে, এই যে সব বন্ধ করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এখানে টিভি দেখছে, আর ছেলে পড়ছে, আর বারান্দায় মাসে। এই ঘরটা দিয়ে এত হাওয়া আসে না, তো এই ঘরটাতেই বসে থাকি, আর বেশ ভালো লাগে। আর রান্নাঘরে রান্নায় যাব এবার। খুব গরম, খুব গরম। আর আজকে আমার শরীরটা একদমই ভালো না, জানো তো। হঠাৎ করে কোমরে এত জোর ব্যথা লেগেছে। কিন্তু দুপুরের দিকটা ভালোই ছিলাম সকালের দিকে, কিন্তু দুপুরের দিকটা হঠাৎ করে কি জানি কি হলো। তাও দেখো সব কাজগুলো করছি, করতে তো হবেই, কাজ কিছু করার নেই। লাইটটা জ্বালিয়ে নি, কাজ তো করতেই হবে, কিছু করার নেই। তা মা তো অনেকটা কাজ মা করে দেয়, হেল্প হয় তাই জন্য। আর এখন এত কোমর যন্ত্রণা হচ্ছে, তাও তোমাদের দাদাভাইকে বললাম। আর দেখো গরমের মধ্যে নেই কানের দুল টুল সব, গরমকাল আসলে আমার এই কষ্টটা হয়। কানে দুল, তারপরে গলায় কিছুটা, গলায় তো পরিই না, গলায় রাখি না। আর আমাকে দেখেই বুঝতে পারছো আজকে দুপুর থেকে শরীরটা ভালো না, কিন্তু এখন আবার রান্না করতেই হবে। তোমাদের দাদাভাইয়ের মানে রাত্রেবেলা রান্না না করলে হবে না। আর এদিকে বিছনাপাত তোমাদের দেখালাম, এই যে সব ইয়ে করে রেখেছি। আর তোমাদের দাদাভাই টিভি দেখছে, বুঝলে, এই হয়েছে ব্যাপার। তা চলো
আবার পরে আসছি তোমাদের কাছে। আরেকটা কথা তোমাদের বলি, কার কার আমার মতন এরকম কোমরে ব্যথা হলে তোমরা কী করো বলো তো আমাকে একটুখানি জানিয়ে দে। একদমই এদিকেও করতে পারছি না, ওদিকেও দুপুরের দিকে তো আরও বেশি হয়েছিল। আর এত কষ্ট হয় না এই অবস্থায় আমাদের, মানে সব কিছু কাজ করতে হয়, বুঝেছো? এটাই হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা। সব রান্নাবান্না সব, তাও মা যতটা পারে মা অনেকটাই হেল্প করে, মানে সকাল থেকে ঘুম থেকে ওটা অনেকটা কাজ করে দেয়, বুঝলে? কিন্তু সবসময় তো মারও তো বয়স হয়েছে না, সব সময় তো বলা যায় না। আমি যাবো এবার, এখন বাজে ঘড়িতে বোধহয় এই যে 8:15 বাজে, যাবো আস্তে আস্তে রান্নায়, বুঝেছো? এই হয়েছে ব্যাপার। তো চলো পরে আবার কথা হবে। আর গরমকালে না এই হাত কাটা নাইটি ছাড়া একদমই থাকা যাচ্ছে না।